কয়েকটা মিছিল এখনো রাস্তায় আছে। কলেজ স্ট্রিট মোড় পার করে গেছে একটা মিছিল, আরো কয়েকটা মিছিল এদিক ওদিক থেকে আসছে। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন ভারতের ছাত্র ফেডারেশনের প্রাক্তন নেতৃত্ব, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম আঞ্চলিক কমিটির সম্পাদক ছিলেন কমরেড মোহাম্মদ সেলিম, পরবর্তীতে যুব আন্দোলনের সর্বভারতীয় নেতৃত্ব ছিলেন কমরেড প্রতিকুর রহমান, আমাদের সংগঠনের রাজ্য সভাপতি। উনি রাস্তায় আছেন, পৌঁছবেন, খুবই অসুস্থ। তার মধ্যে দাঁড়িয়েও কলকাতা জেলার এই 33তম সম্মেলন, এই সম্মেলনকে সামনে রেখে যে প্রকাশ্য সমাবেশ, এই প্রকাশ্য সমাবেশে উনি আসবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতের ছাত্র ফেডারেশন সর্বভারতীয় যুগ্ম সম্পাদক কমরেড দীপশিতা ধর। একটার পর একটা মিছিল এই কলকাতা মহানগরের ছাত্র আন্দোলনের আবহমান তরঙ্গের একের পর এক ঢেউ এসে আছড়ে পড়ছে এই কলেজ স্ট্রিটের মাটিতে, এই কফি হাউসের সামনে। গোটা কলকাতা মহানগরের নানান প্রান্ত থেকে, ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীরা তারা এক হয়ে একসাথে আজকের এই সমাবেশে উপস্থিত হচ্ছেন। আমরা সমাবেশের কাজকে এগিয়ে নিয়ে যাব। মাঝে মধ্যে আকাশের দিকে তাকালে একটু মনটা খারাপ হচ্ছে, মনে হচ্ছে বোধহয় বৃষ্টি হবে, বৃষ্টি হবে। আমরা বলছি হোনে দো বরসাতে, করনি হ্যায় কুছ বাতে। বৃষ্টি কখনো আমাদেরকে রুখতে পারেনি, কখনো রুখতে পারবে না। আকাশ যতই চোখ রাঙা, আমরা থামবো না। এই আমরা থামবো না, এই আওয়াজটা গোটা কলকাতার ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা ডাক পাঠিয়েছি। আজ থেকে 12 বছর আগে এই কলকাতা মহানগরের প্রতিটা ক্যাম্পাসের গায়ে লিখে দেওয়া হয়েছিল এসএফআই ফিনিশ। আজ থেকে 12 বছর আগে এই কলেজ স্ট্রিটের বুকের ক্যাম্পাসের দেওয়ালগুলোতে লিখে দেওয়া হয়েছিল এসএফআই নট অ্যালাউড ইনসাইড দ্য ক্যাম্পাস। আজ থেকে 12 বছর আগে এই কলেজ স্ট্রিটের এই কফি হাউসের ভেতরে সাদা মার্কারের বোর্ডটার উপরে লিখে দেওয়া হয়েছিল ডগস এন্ড এসএফআই আর নট অ্যালাউড ইনসাইড কফি হাউস। আর আজকে দাঁড়িয়ে আমরা এই কলকাতা মহানগরের ক্যাম্পাসের গেটে গেটে দাঁড়িয়ে লিখে দিতে পারি এসএফআই ফিনিশ নয়, এসএফআই ফিনিক্স, এসএফআই ফিনিক্স। আজকে দাঁড়িয়ে আমরা এই কফি হাউসের সামনে দাঁড়িয়ে গোটা কলকাতার সংস্কৃতি, কৃষ্টি, গোটা কলকাতার আলাপ আলোচনা, গোটা কলকাতার ডায়ালগ, ডিবেট, ডিসেন্টের একটা মূল ভরকেন্দ্র এই কলেজ স্ট্রিট, এই কফি হাউস। তার সামনে দাঁড়িয়ে আমরা এই আওয়াজ তুলতে পারি। আমরা ছাত্র সমাজের কাছে এই ডাক পাঠানোর হিম্মত রাখি যে ফাঁকা নাকি, ফাঁকা নাকি আছো তুমি, ফাঁকা নাকি ডাকা ডাকি করে আজও ক্যাম্পাসটা। ক্যাম্পাস আমাদেরকে ডাকছে, আমরা ক্যাম্পাসের দিকে হাত বাড়িয়ে বলছি এসো হাত মেলাও, একসাথে হাতে হাত রেখে এই ক্যাম্পাস গুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। গোটা বাংলার, গোটা দেশে পড়াশোনার ব্যবস্থাটাকে লাটে তুলে দেওয়ার ব্যবস্থা। আজকে পশ্চিমবাংলার বুকে 8207খানা স্কুল বন্ধ করে দেওয়ার ঘোষণা করে দিয়েছে। মুখে বড় বড় বুলি, মুখে বড় বড় বাতেলা, মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দৌড়তে দৌড়তে হাতে কর্ডলেস মাইক নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একের পর এক মিথ্যার ফোয়ারা ছুটিয়ে যায়। মনস্তত্ত্ব বলে এক জায়গায় দাঁড়িয়ে বেশিক্ষণ কোনো মানুষ টানা মিথ্যে কথা বলতে পারে না। ওই জন্য মুখ্যমন্ত্রী মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত হাঁটতে হাঁটতে দৌড়তে দৌড়তে একের পর এক মিথ্যে কথা আউড়ে যায়। মুখের মধ্যে বাতেলা কন্যাশ্রী, মুখের মধ্যে বাতেলা সবুজ সাথী। কন্যাশ্রীর টাকাটা নিয়ে, কন্যাশ্রীর বালাটা নিয়ে একজন ছাত্রী কোন স্কুলটাতে পড়তে যাবে যদি 8207খানা স্কুল এই পশ্চিমবাংলার মাটিতে বন্ধ করে দেয়? সবুজ সাথীর সাইকেলটা চড়ে একজন ছাত্রী সে কোন স্কুলটাতে পড়তে যাবে যদি গোটা বাংলা জুড়ে হাজার হাজার স্কুল তুলে দিয়ে সেগুলোকে বেসরকারি হাতে দিয়ে দেওয়া হয়? একদিকে মানুষের ক্রয় ক্ষমতা কমছে, এই বইপাড়ার মানুষজন প্রতিদিনের যোগাযোগ আমাদের ছাত্র আন্দোলনের সাথীদের সাথে, পেপারের দাম বাড়ছে, প্রিন্টিং এর দাম বাড়ছে, বইপাড়ার
সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যখন মানুষের ক্রয় ক্ষমতা কমছে, যখন মানুষের আয়ের উৎস কমে যাচ্ছে, যখন মানুষের কাছে উপার্জন করাটা খেটে খাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে দিনের পর দিন সেমিস্টারের ফি বাড়ছে। সেই সময় দাঁড়িয়ে দিনের পর দিন পড়াশোনার খরচ লাফে লাফে বাড়িয়ে দিচ্ছে। সেই সময় দাঁড়িয়ে বেসরকারি রমরমা বাজার স্কুলগুলোকে, সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিয়ে সরকারি স্কুলগুলোকে হানাবাড়িতে পরিণত করে কর্পোরেশন স্কুলগুলোকে কলকাতা থেকে একেবারে শূন্য করে দিয়ে সমস্ত বেসরকারি স্কুলের রমরমা কলেজ ক্যাম্পাস বিক্রি করবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। একের পর এক কলেজ সাবসিডাইজ কোর্স সরকারি টাকায় যে সমস্ত পঠন পাঠনের সুবিধা সেগুলোকে বন্ধ করে দিয়ে সমস্ত জায়গায় সেলফ ফিন্যান্স কোর্সের রমরমা বাজার শুরু হয়েছে। ভালো করি মাখোতে যে কলেজে ইংলিশ অনার্স একটা সময় পড়বার জন্য 200 টাকা মাইনে দিতে হতো, আজকে সেই কলেজটাতে ইংলিশ অনার্স পড়বার জন্য 2000 টাকা মাইনে দিতে হয়। আর ভর্তি হওয়ার সময় তৃণমূলকে 20,000 টাকা তোলা দিতে হয়। আজকে এই শাসন এই পশ্চিমবাংলার মাটিতে শুরু করেছে। এই শাসন এই গোটা কলকাতার বুকে শুরু করেছে। একের পর এক কলেজ, এই গোটা চত্বর এডুকেশন হাব বলা যেতে পারে। প্রতিটা কলেজের গেটে গেটে তৃণমূলের সমাজ বিরোধীদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় অ্যাডমিশনের সময়, আর হাতে মেনু কার্ড করিয়ে দেওয়া হয়। ইংলিশ অনার্স পড়তে গেলে 50,000, বাংলা অনার্স পড়তে গেলে 50,000, ম্যাথামেটিক্স অনার্স পড়তে গেলে 70,000, জিওগ্রাফি অনার্স ওটা ল্যাব বেস বলে আরো বেশি, হাজারে কুলোচ্ছে না, লাখ টাকা কাটমানি দিয়ে ওটা পড়াশুনো, শিক্ষা, সংস্কৃতি তছনছের রাস্তায়। একটা সরকার চলছে, সেই সরকারের মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য জেলের ভেতরে বসে আছে। ছিল বালু, চালকে হলো চালু, সেই বালু এখন চালু হয়ে জেলের ভেতরে বসে জেলের ভাত খাচ্ছে। পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, এগুলো সব পোল্ট্রি মুরগি, এগুলো সব পোল্ট্রি মুরগি। পোল্ট্রির মালিকের ঠিকানাটা কালীঘাট। কলেজে কলেজে টাকা তোলা হচ্ছে সোশ্যালের নামে, ফ্রেশার্সের নামে। কলেজে কলেজে টাকা তোলা হচ্ছে তৃণমূলের এলাকার মাতব্বরের নেতার, ডাকাতের, মস্তানের, তাদের জন্মদিন পালন করবার জন্য 2 দিন আগের ঘটনা। সুরেন্দ্রনাথ কলেজে তৃণমূলের কোন এক হোমরা চোমরা নেতার জন্মদিন পালন হবে, 3 তলা কেক বানানো হবে। তার জন্য সুরেন্দ্রনাথ কলেজের সমস্ত ছাত্রছাত্রীর কাছ থেকে কাটমানি নেওয়া হচ্ছে। যে যে সেমিস্টারে পড়ো সেটা ইনটু 100 সেই টাকা দিতে হবে। আজকে এই ব্যবস্থা কায়েম করে 75% চলে যাচ্ছে কালীঘাটের কাল্পনিক টালির চালের নিচে, আর 25% সমস্ত এলাকার যত সমাজ বিরোধী তাদের মধ্যে আদান প্রদান হয়ে যাচ্ছে। রাজনীতিটাকে পদর্থতায় মুড়ে দিয়ে গোটা রাজনীতি সম্পর্কে মানুষের যে ধারণা, সংস্কৃতির সঙ্গে রাজনীতির যে সম্পর্ক, সেই সম্পর্ককে মুছে দিয়ে রাজনীতিকে কদর্যতায় মুড়ে ছাত্র সমাজের থেকে রাজনীতিকে দূরে সরিয়ে নেওয়ার প্ল্যানিং হচ্ছে। এই কলেজ স্ট্রিটের মাটিতে তৃণমূলের কাছ থেকে পড়ে পাওয়া 14 আনা খেয়ে যারা টিকে থাকে, প্রেসিডেন্সির ভেতরে বিরাজনীতির চাষ করে যারা, কলেজ স্ট্রিটের দেওয়ালে দেওয়ালে দেওয়াল দখল করবার জন্য যারা দিন রাত বসে থাকে, তৃণমূলের জন্য সহমতের বলয় তৈরি করে দেওয়ার জন্য, তৃণমূলের কাটমানির সরকার, তৃণমূলের দুর্নীতিবাজির পক্ষে সহমতের বলয় তৈরি করে দেওয়ার জন্য যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই দুশ্মনদের বিরুদ্ধে আমাদের লড়াই। একদিকে এখানে রাজ্যের সরকার, ওখানে মোদীর সরকার, এখানে দিদির সরকার। এ যখনই কেস খাচ্ছে, যখনই ভাইপোর কুর্তায় টান পড়ে যাচ্ছে, ইডি আর সিবিআই যেই ধর 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 লক অ্যান্ড কি খেলা চলছে, অমনি তখন দিদি চলে যাচ্ছেন মোদীর কাছে, মোদীর কাছ থেকে ফোন চলে আসছে দিদির কাছে, দিদির কাছ থেকে ফোন চলে যাচ্ছে মোদীর কাছে। ফোনে ফোনে কথা হচ্ছে, মনে মনে কথা হচ্ছে, আর চোরি চোরি চুপকে চুপকে প্যার, চুপ চুপকে চুপ চুপকে চोरी से चोरी,
बंटी और बबली मिले गोटा গোটা বাংলাটাকে গোটা দেশটাকে বিক্রি করে দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করছে। নয়া জাতীয় শিক্ষানীতি দেশের সরকার লাগু করে দিল, ক্যাম্পাসগুলোকে আদানি আর আম্বানির পকেটে পুরবে, গোটা পড়াশোনার ব্যবস্থাটাকে আদানি আর আম্বানির পকেটে পুরে দেবে। আমাদের সিলেবাস আমরা ঠিক করতে পারবো না, কে ঠিক করবে? নরেন্দ্র মোদী। যে নরেন্দ্র মোদী তার 10 পাস করার সার্টিফিকেটটা দেখাতে পারেনি, সে নাকি ঠিক করবে আমরা কি বিষয়ে গবেষণা করব। আমরা বললাম আমরা মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করব। দেশের সরকার বলবে ওসব করা যাবে না, দিলীপ ঘোষের সিলেবাস দেখো। দিলীপ ঘোষের সিলেবাসে কিভাবে গরুর দুধ থেকে সোনা তৈরি করা যায় সেই নিয়ে গবেষণা করতে হবে। আমরা বললাম যে আমরা বিজ্ঞান সাধনার অগ্রগতি, অ্যাস্ট্রোফিজিক্স, ফিজিক্সের নানান ধারা, কেমিস্ট্রির নানান ধারা, এইসব নিয়ে গবেষণা করব। বিজেপির সরকার বলবে ওসব করা যাবে না, করোনা তাড়ানোর জন্য কিভাবে ভাবিজি পাপড় ব্যবহার করা যায় সেই নিয়ে গবেষণা করব। আমরা বললাম যে আমরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, যে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান হাতে হাত ধরে আজাদির জন্য লড়াই করে তাদের প্রাণ শাহাদাত দিয়েছিল, সেই নিয়ে গবেষণা করব। বিজেপি বলবে করা যাবে না, কারণ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এই ভারতবর্ষের মাটিতে, এই বাংলার বুকে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস যদি পড়তে যেতে চাই আমরা, তাহলে আমরা খুঁজে পেয়ে যাব যে এই বিজেপির বাবার নাম আরএসএস, আর সেই আরএসএস ভারতের স্বাধীনতার আন্দোলনের সঙ্গে পিঠে ছুরি মারার কাজ করেছিল। আজাদি কা অমৃত মহোৎসব হচ্ছে, আজাদি কা অমৃত মহোৎসবের নামে গোটা দেশ জুড়ে ব্যানার পড়ছে, সেই ব্যানারে কার ছবি? সাভারকারের ছবি। কোন সাভারকার? যে সাভারকার আন্দামান জেল থেকে বেরোনোর জন্য ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়েছে, যে সাভারকার আন্দামান জেল থেকে বেরিয়ে আসবার পরে, ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়ে বেরিয়ে আসার পরে গোটা মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলন, গোটা মহারাষ্ট্রের গুপ্ত সমিতিগুলো, সেই সমস্ত গুপ্ত সমিতির খোঁজ ব্রিটিশ গোয়েন্দা দপ্তরের কাছে দিয়ে গোটা মহারাষ্ট্র জুড়ে তৈরি হওয়া ভারতবর্ষকে স্বাধীনতা পাওয়ানোর লড়াই, স্বাধীনতার লড়াই, বিপ্লবী আন্দোলন, সেই আন্দোলনকে ধ্বংস করে দিয়েছিল। ভারতবর্ষের বুকে 3টে প্রদেশে স্বাধীনতার আন্দোলন, বিপ্লবী আন্দোলন, সশস্ত্র বিপ্লবী আন্দোলন যখন এগোচ্ছে, একদিকে এই বাংলার বুকে, আর একদিকে পাঞ্জাবের বুকে, আর একদিকে মহারাষ্ট্রের বুকে গড়ে ওঠা বিপ্লবী আন্দোলনকে ধ্বংস করে দিয়েছিল যে সাভারকার। আজকে তার ছবি, তার ইতিহাস আমাদেরকে পড়তে হবে। ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে রবি ঠাকুর বাদ, ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে নজরুল ইসলাম বাদ, আমাদের সিলেবাস থেকে ফৈয়াজ আহমেদ ফয়েজ বাদ, আমাদের সিলেবাস থেকে মির্জা গালিব বাদ, আমাদের সিলেবাস থেকে লালন শাহী বাদ। কেন বাদ? কারণ ফৈয়াজ আহমেদ ফয়েজ আমাদের শিখিয়ে গেছেন, হাম আলে সফা মরদুদে হরম মসনদ পে বিঠায়ে যায়েঙ্গে, হর তাজ উছালে যায়েঙ্গে, হর তখ্ত গিরায়ে যায়েঙ্গে। কেন বাদ? কারণ রবি ঠাকুর আমাদেরকে শিখিয়ে গেছেন, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি। কেন বাদ? কারণ নজরুল ইসলাম আমাদেরকে শিখিয়ে গেছেন, ওরা হিন্দু না মুসলমান, জিজ্ঞাসে কঞ্জন, কান্ডারি তব ডুবিছে মানুষ, সন্তান মোরমার। তাই জন্য এ ছুটবে হিন্দু ভোটের পেছনে, ও ছুটবে মুসলমান ভোটের পেছনে। ক্যাম্পাসের ভেতরে দুই বন্ধুর মধ্যে দেওয়াল তুলে দেবে। একজন হিন্দু বন্ধু তার মুসলমান বন্ধুর সাথে বন্ধুত্ব রাখতে পারবে না, একজন মুসলমান বন্ধু তার হিন্দু বন্ধুর সাথে বন্ধুত্ব রাখতে পারবে না। সেই শাসন, সেই পদ্ধতি, মাথাটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে বিজেপি। তোমার আমার মাথাকে, তোমার আমার মগজকে, তোমার আমার মনকে হিংসা, বিদ্বেষ, বিভাজন, ঘৃণা, নফরত, যে বাংলার মাটি মহব্বতের ফুল ফোটানোর মাটি, সেই বাংলার মাটিতে ওরা যদি ঘৃণার বিষের
দেওয়াল তুলতে আসে, আমরাও আওয়াজ তুলে বলে দেব, দেওয়াল জুড়ে দাও, লিখে দাও, কোনো দেওয়াল নেই, কোনো দেওয়াল নেই। এক বন্ধুর সাথে আর এক বন্ধুর মাঝে কোনো দেওয়াল উঠতে পারে না। পল্টুর সাথে ফারহানার প্রেমের মাঝে কোনো দেওয়াল উঠতে পারে না। এই বাংলার মাটি পল্টু আর ফারহানার প্রেমের মাটি, মহব্বতের মাটি। সেই মহব্বতের মাটিতে দাঁড়িয়ে এই গোটা বাংলা জুড়ে সেই আওয়াজ তৈরি করে এই দেশের বুকে এই দেশ বাঁচানোর লড়াই, প্রজন্ম বাঁচানোর লড়াই, শিক্ষা বাঁচানোর লড়াই, আমার আপনার পরিবারের ভবিষ্যৎটাকে বাঁচানোর লড়াই। এমন